এই যে দেখেন, বৃষ্টি পড়লে এই শাকগুলো হইতো। এই যে নদীর পাড়ে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে একটু কোলায় আসলাম। জান্নাতুল গিয়া বলতেছে অনেক দিন যাবত শাক খাই না, যে টোকাইয়ে যে শাকগুলো খাই গ্রামে, যে এলঞ্চা শাক, ডেকি শাক এগুলো হয়। তো জান্নাত বলতেছে দেখো পাও কিনা কোথাও দিয়ে নিয়ে আসো। এখন আমি বললাম এখন যে সিজন, এই সিজনে ওই শাক পাওয়া যায় না। কেননা যদি একটু বৃষ্টি হইতো, ভালোভাবে বৃষ্টি হইতো, তাইলে আবার এই কোলায় যে শাকগুলো হয় এই শাকগুলো পাওয়া যেত। তো এখন তারপরেও জান্নাত বলতেছে যে যাই দেখো পাও কিনা। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে যাই। আর আমি তো জানি যে এখন আর পাওয়া যাবে না। তো কোলায় আসলাম, আসছে খুঁজলাম এই সব জায়গায়, এই যে এই সব জায়গায় এই এই পাশেই কিন্তু এই শাকগুলো হয়, ঢেঁকি শাক, তারপর এলঞ্চা শাক। তো যেহেতু এখন পর্যন্ত বৃষ্টি হয় না এই বছরের, যার জন্য এই শাকগুলা পাওয়া যাইতেছে না। যদি একটু বৃষ্টি হইতো তাইলে এবার পাওয়া যেত। তো তারপর আসলাম দেখি কি অবস্থা, পাই কিনা। আর কোলায় না পাইলে ওই যে নতুন রাস্তা আছে, ওই নতুন রাস্তায় যাবো, নতুন রাস্তায় যেয়ে দেখুন যে পাই কিনা। যেহেতু জান্নাত নিতে বলছে, এক মুঠ পাইলে হইতো। এই জন্য আমি আসলাম শাকের খোঁজে, দেখি শাক পাই কিনা। আর আমাদের ক্ষেতটাও দেখে আসছি। ক্ষেতে হইলে যে ছড়া তেমন ভালো একটা হয় নাই। কলর ডেল যে লাগাইছি আমরা, তো কলর ডেলে ওই মাথা দিয়ে একদম ওই ক্ষেতের মাথা দিয়ে কিছু ভালো ছড়া হয়েছে। আর হেয়ের পরে পরে খালি গাছ হয়েছে, কোনো ছড়া হয় নাই ভালো, খালি গাছ আর গাছ। আর সেই ডালগুলো পাকতে তো আবার তোলা লাগবে। তো চিন্তা করলাম যে খালি গাছ এগুলোর তুলমো। আর সবসময় লাগাই সয়াবিন ডাল, সয়াবিন ডালে লস দেখিয়ে এবার আবার লাগাইলাম কলর ডেল। আর কলর ডেলেও মনে হয় যে সেরকম ভালো একটা কিছু আশা করা যায় না। তো যাই হোক, শাকের খোঁজে আসলাম, দেখি শাক পাই কিনা। কোথাকালে পানি নেই এখন, এই যে এখন হলে যে পানি সন্ধ্যার সময় আসে, আবার সকালের আগে এগুলো শুকিয়ে যায়, একদম খালি অবস্থা। তো আমরা এই এই খালে একবার মাছও ধরছিলাম, যেহেতু এখন লোকজন নাই বাড়িতে, একা পানি ইচ্ছে মাছ ধরা সম্ভব না, আর রমজান মাস, নাইলে আবার মাছ ধরতাম, ভালো মাছ পাওয়া যায়। আমরা একবার ভালোই মাছ পাইছিলাম এই হতাকালে ইচ্ছে। এই জায়গাটাতে লাভ দিতে আল্লাহ রসুল্লাহ। তো এপারে এসে পড়লাম হতাকালের এপার। শাক এই যে দেখেন, বৃষ্টি পড়লে এই শাকগুলো হইতো। এই যে এই এলঞ্চা শাক, এই তাহলে বৃষ্টি পড়লে এইগুলো আরো ভালোভাবে হইতো। এই আছে এই মানে পিরি পিরি, এটা হইলো কি, এই যে ছোটো ছোটো যেগুলো আছে একটু বৃষ্টি পাইলে এগুলো সব বড় হয়ে যেত। এই এলঞ্চা শাকই নিতে বলছে জান্নাত। তো দেখি আরও আছে কিনা। না আছে এই সিডে সিডে দুই একটা আছে, এত তো রইবে না, লাগবে হলে বেশি। তো বেশি যে জায়গা পামু ওই জায়গা দিয়ে তুলমু, যদি পাই তাইলে, নাহলে দুই একটা তুললে নিয়ে তো আর লাভ হবে না। আর এদিকে না পাইলে আমি যাবো একেবারে ওই যে নতুন রাস্তায়, এই নতুন রাস্তায় যদি দেখি নতুন রাস্তার আশপাশে আছে কিনা। এই যে জায়গা দিয়ে ভালোই আছে, তো এই জায়গা দিয়ে কিছু তুলি, যেহেতু আইসি। এই এলঞ্চা শাক তো মনে হয় এরকমই তোলে, আমি তুলিও নাই কখনো, জানিও না, এই প্রথম তুলতেছি এলঞ্চা শাক। আরো বড় করে তোলে না, এই ছোট ছোট তোলে জানি না। তো এইরকমই তুললে নেই। তো এই জায়গা যে কটা আছে এই কটা আগে তুলি, তারপরে আবার দরকার নতুন রাস্তায় যাবো মানে। তো এই জায়গা পাইছি এক মুঠের মতো, এখন যাইতেছি নতুন রাস্তায়। এ জায়গায় নাই বেশি, বর্ষা হইলে শাকের অভাব থাকতো না। নতুন রাস্তায় যাই দেখি পাই কিনা। এই ক্ষেতের মাঝে মাঝে দুই একটা আছে, এগুলো তুলি।
এই যে দেখেন এই শাক, এই জায়গা তো ভালোই শাক আছে, তো এই জায়গা দিয়ে কয়টা তুলি। এই যে দেখেন এই জায়গায় ভালোই শাক আছে। শাক নতুন রাস্তায় পাওয়া যায় না, এইসব পাশে হয়ে থাকতো অনেক শাক, কিন্তু রোদ্রে দেখেন মাটির অবস্থা, মাটি গেছে একদম শুকিয়ে সাদা হইয়ে। এইতে শাক আইবে কোথা দিয়ে? শাক হইলে ভিজে ভিজে জায়গা লাগে, ভিজে ভিজে জায়গায় হইলে শাক পাওয়া যায়। এই পেশে নামিয়ে দেখি। শাক নেওয়ার জন্য একেবারে নদীর পাড়ে এসে বললাম, যেই নদী পার হইয়ে বরিশালে যাতায়াত করি, একেবারে সেই নদীর পাড়ে এসে পড়লাম। এত শাক নাই, এই যে দেখেন শাক ডোবা ডাবি থাকলে এগুলোর ভিতরে এলে ভালো হয়। এই যে নদীর পাড়ে আসলাম, তা আমাদের নদীও একেবারে সমানে ভাঙ্গে। এই যে দেখেন ভাঙতে ভাঙতে কোথায় এসে পড়ছে, এই নদী কোথায় ছিল? ওপারও ভাঙ্গে এপারও ভাঙ্গে, দুই ওপার ভাঙ্গে একসাথে। তো অনেকগুলো শাক তুললাম, এখন বাড়ির দিকে যাই। এলন শাক তুলছি না কি শাক তুলছি জানি না। তো এলন শাকের মতো আবার আরেকটা শাক আছে, তো এই দুইটা একেবারে সেমই, বোঝা বড় দেয়। আমি দুইটার মানে কম্পেয়ার করতেই পারি না কোনটা এলন শাক আর কোনটা এলন শাক না। তাহলে এই যে তুলসী কতগুলো, যাই দেখি কি অবস্থা, এলন শাক তুললাম না অন্য শাক তুললাম। যাই আগে বাড়ির দিকে যাই, যাই তারপর আপনাদের দেখাইতেছি যে এলন শাক তুললাম না কি তুললাম। বাড়ির আবার যারা আছে তারা আবার ভালোভাবে চেনে। জান্নাত আবার ওই দাঁড়াই দিছে আমার ডাকতে, এই যে জান্নাত দাঁড়াই দিছে, এই ডাকতে আছে আমাদের। কি মা কিসে গুড়ে? এই যে আমি আনসা গুড়ি লিয়েছি। আমা আও 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 আও, মায় মনে হয় রানবে হেলে গিয়ে। আডো আডো কইছি তোমার কথা এই লাগি, তুমি আটপট্টি রোদ্দুর দিয়ে এর মধ্যে মাথাটা আছে। আডো ঘরে আডো দেখলি আনসা শাক গুড়ি আনছি না অন্য কিছু। তো শাক উড়েই আই বললাম বাড়ি, এখন একটু দেখা কি এলনসা শাক না অন্য কোনো শাক আবার। হ্যাঁ, কারণ এলনসা শাকের মতো কোনো আরো একটা শাক আছে, দুইটা বোঝা যায় না, একেবারে সেম বোঝা যায়। আরো মন্দ না, ঠিকই তো আছে। ঠিক আছে বাবা ফ্রেশ ফ্রেশ করে টুকাইছো না? সব কোলার মধ্যে শাক তুমি বোঝো না। এই শাকটা খাইতেও মজা লাগবে, ঘিরা নাই পেয়েছে। ওই যে আলস হয়েছে না, একটা আছে আমি কি সুন্দর ঘিরা নাই। ওই যে আলস হয়েছে না, এর পাশে যে আইলি আছে না, এই আইলি তুলছি সব কোলা, এই রাস্তায় যাই পাই না, সব কোলার মধ্যে শাক এগুলো একদম ফ্রেশ। মা এবার গেছে রুমের মার খেতে গুলো ইয়ে রয়েছে কিনতে আনতে, বলো অনেক পোস্টা খেতে এক শ্রী শাক গুলো হয়েছে, এই জন্য কি কয় বাত্ত শাক দিকে রয়েছে দিকের কোলায়, খালি বাত্ত শাক আর বাত্ত শাক না, বাত্ত শাক সুও লাগে। আহা বাত্ত শাক বলে চুপ লাগে, পাগল তুমি। বাত্ত শাক আর মনে পরে ইয়ে খাইতেছে সই আনি দিছি, এই রাজ্যের গুলো হয়েছে আলু দিয়ে ভাজলে। আলু দিয়ে ভাজলে সুন্দর হইবে না। মায়ের ডাক দিলে আমি এত লাগবে না, লাগবে না মায়ের আনো দেখো, এই নিতে পারবে, এই হয়ে নিতে পারবে। হয় মায়ের ডাক দাও রোদ্দুরের মধ্যে। মায়ের ডাক দিলে কি? হ্যাঁ মায়ও কতগুলো লইয়েছি, দেখ মানে মায়ও লইয়েছে অনেকগুলো, মায় লইয়েছে ভাত, এই ভাত তো ওদিকে হয়ে রয়েছে, কোষ্টা খেতে অনেকগুলো হয়ে রয়েছে। মায়া যে ভাত না ভাত তো এই কয়টা
লাঞ্চা শাক বাত্তু শাক মিশে নিয়ে সব মুরগি ছোট ছোট গাছ তুললি আমার পোলা কি সুন্দর তুলছে আর আমি তো একটু তুমি সব ভাই এলাঞ্চা খাতে তুলিস। লাফায় ও খাতে লাফায় তো মনে হয় এই হাগি তো এত ভাই বলাই হনি না রোদ অত একসাথে হইলো না মানে অনেক কুদু অনেক কুদু নেবে এই কোন সময় তো বোঝেন টুয়াই ওই করতে মুই গেছে এই রাস্তা হয়ে গেলাম রাস্তায় পাইনি তো দেখলেনি তো রাসানের আব্বু শাক টুকাই আনছে সকাল সকাল আমি শাকের কথা কইছি এর লেগে আরে আমি কইছিলাম যে বাড়ির পাশ দিয়ে কয়টা শাক টুকাই আনছে হে একেবারে হে কুলার মধ্যে গেছে রোদ্দুরটা মাথায় লইয়ে কি রোদ্দুর আজকে অনেক গরম গেছে এমনিতেই আর কুলায় যে 8 ফিটে রোদ্দুর হের মধ্যে গেছে এই শাক আনতে যাই আমি যাইয়া দেখি যে রোদ্দুর এই রোদ্দুরের লেগে কই শিগগির জানি বাড়ি এই লেগে ডাকছি কুলার মধ্যে যাইয়ে এত দূরে গেছে যে আমার ডাক শুনেও নাই এই এরপরে ডাকতে ডাকতে আইছে শেষ পর্যায়ে শুনছে যে সময় একেবারে বাড়ির কাছাকাছি এই সময় হুন্নি এইবার আইছে এবার এই যাই শাক আনছে এতেই আমাকে হয়ে যাইবে হ্যাঁ যদি না ডাকতাম তাহলে মনে হয় আজকে সারাদিন কোলাই থাকতো তো যাই হোক এই শাক আনি আমার দিছে আমি কুট্টি কেটে ধুয়ে টুইয়ে গুছাইয়ে নিছি কারণ আজকে এই শাক ভাজবো আমি আলু দিয়ে শাক ভাজি করবো আর হলো ডিম বুনো করবো আজকে তা আমি আগে শাকটা ভাজি করে নিই চুলো কড়াই দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিই শাক ভাজার লেগে তেল গরম হয়ে গেছে রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়াজ রসুন মরিচ সব টালা হয়ে গেছে আর শাক দিয়ে দিব শাকের লাগে একটা আলু কুচিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম শাক ভাজা হয়ে গেছে এখন কটা ধনিয়া পাতা দিই ধনিয়া পাতা দিয়ে উঠে নিন ধনিয়া পাতা ছেড়ে দিলাম শাক ভাজা হয়ে গেছে ডিম বুনো করার লাগে আগে ডিমগুলো পোস্ট করে নিম এরপর আলু দিয়ে বুনো করবো ডিম কড়াইতে তেল দিয়ে দিলাম একটা একটা করে ডিম ভাজছে নেই আগে সবসময় তো ডিম ভাজছে খাই আস্তা বুনো খাই আজকে একটু অন্যরকম করে বুনো করবো এরকম এক এক করে সব ডিমগুলো ভাজছে নিমু ডিম ভাজা হয়ে গেছে এবার বুনিয়ে নিমু ডিম বুনার লাগিয়ে কড়াই দিয়ে দিলাম চুলায় এবার কড়াইতে তেল দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিব আদা রসুন আর জিরে বাটা এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট বাটা মশলাগুলো কষানো হয়ে গেছে এখন গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবার সব মশলা একলাগে কষাই নিই
মশলাটা ভালোভাবে কষানোর লেগে একটু পানি দিয়ে দেই। মশলা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দিব। আলু দিয়ে দিলাম। আলু বোনা হয়ে গেছে, একটু জলের লেগে পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। আলু কষানোর লাগে সেদ্ধ হয়ে গেছে, যে কারণে পানি অল্প দিয়ে দিলাম। জল উতলে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেই। ডিম বোনা হয়ে গেছে, আর ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমরা খাবার খাইতে বসলাম। তো রমজান মাসে খাবার খাইলে একবারে তারাবির নামাজ পড়িয়ে তারপরে আবার রমজান গেলে শিডিউল কেটে যাইবে না। তো আজকে কি রান্না হয়েছে তা তো দেখলেন। সবচাইতে মজার একটা রান্না হয়েছে আজকে শাক। কত কষ্ট করে শাক আনছি কোলার মধ্যে দিয়ে যাইয়ে খাইয়ে দিই আগে। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। রাফসানরে খাওয়াই দাও ডিম দিয়ে। একটু শাক খাবা আব্বা? এই দেখো বাবা, মজা। বিসমিল্লাহ করে। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। নাও মজা না আব্বু? এই শাকটা খাইতে যে শাকটা এত মজা না? মজা। দেখছো? এই এলাঞ্চা শাকটা একদম প্রাকৃতিকভাবে হয়, খেতে কোনো সার ওষুধ কিছু লাগে না, একদম অর্গানিক। শুধু খাবার, শুধু সেই সাথে আমার রাফসান শুধু শুধু খাইবে। মজাই হয়েছে শাক। তো মজা হয় এলাঞ্চা শাকটা, দারুণ হয় দারুণ। শাক দিয়ে খাওয়া শেষ করলাম। এবার লমু ডিম। আজকে ডিম পোস্ট করে তারপর বুনো করছে জান্নাত। সবসময় তো আস্তেই বুনো করে, আজকে পোস্ট করে বুনো করছে। দেখছো পোস্ট করে ডিম আবু এবার বুনো করছে তোমার মা, কি সুন্দর। ওই যে দেখো নেই, খাইয়ে দেখতে পারি। আশা করি অনেক মজা হইবে ডিম দিয়েও। পোস্ট করে আবার বুনো। খাইয়ে তুমি দেখো না। আগে হচ্ছে ভাইজে বুড়ো করে, পোস্ট করে বুনো করছে। নাও কেমন? কি খবর? মানে নতুন নতুন রেসিপি করে খাওয়া লাগবে না কিছু। মুহে বুঝে গেছে কত স্বাদ, মুহে বুঝে গেছে কত স্বাদ। তোমার মার সব রান্নাই খালি টেস্ট হয়। আউলে টাউলে রান্না করে আবার মিলেইলে আমরা দুই বাপ বেটা অনেক মজা মজা করেই খাই না। দাইও কি করে, আউলে টাউলে করে মনে হয়, তারপর দুই মিলেইলে এই মজাই যে মিলিয়ে মজা দিলে। আবার শুরু করলাম ডিম খেয়ে আসো। মজা হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। তুমি শাক দিয়ে খাওয়াও না? খাওয়া শেষ কবে? সব খাওয়াইলো।